পরম ত্রুটি কাকে বলা হয়? পরম ত্রুটি হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু। তাহলে এখন মনে করো কোনো একটা লাঠি আছে বা কিছু একটা আছে যেটার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 1 মিটার, কিন্তু তুমি যখন মেজার করলে তখন সেটা তুমি পেলে মনে করো 1.01 মিটার। তুমি মনে করো দ্বিতীয়বার আবার মেজার করলে তখন তুমি পেলে মনে করো 0.99 মিটার। একাধিকবার একই জিনিস মেজার করলে একাধিক ভ্যালু পেতে পারে। প্রথম ক্ষেত্রে আমাদের যে পরম ত্রুটি হবে সেটা কি হবে? মনে করো পরম ত্রুটিকে আমি ডেল এল দিয়ে প্রকাশ করলাম। তো যদি আমি এখানে ডেল L1, প্রথমবার আমাদের অ্যাকচুয়াল ভ্যালু কত ছিল? 1 মিটার মাইনাস মেজার্ড ভ্যালু কত? 1.01 মিটার। তাহলে আমাদের পরম ত্রুটি কত হবে? পরম ত্রুটি হবে মাইনাস 0.01 মিটার, এটা হবে। আবার দ্বিতীয় ক্ষেত্রে এটাকে আমি ডেল L2 দিলাম। এখন আমাদের অ্যাকচুয়াল ভ্যালু ছিল 1 মিটার মাইনাস মেজার্ড ভ্যালু কত? 0.99 মিটার, এটা আসে হচ্ছে 0.01 মিটার। তাহলে দেখো এখন প্রথমবার আমাদের যেটা এসেছিল সেটা হচ্ছে মাইনাস, এই যে একটা মাইনাস আছে, এবং দ্বিতীয়বার আমাদের কিন্তু এখানে মাইনাস নেই, মানে কি প্লাস আছে। তাহলে আমরা বলতে পারি পরম ত্রুটি ধনাত্মক বা ঋণাত্মক উভয়ই হতে পারে। এটা নির্ভর করে আমাদের এই সূত্রের উপরে, অ্যাকচুয়াল ভ্যালু কত, মেজার্ড ভ্যালু কত। এটা কিন্তু কখনো পরিবর্তন হবে না। তুমি পরীক্ষার হলে এই ধরনের ভুল হয়, যেটা বড় সেটা আগে বসিয়ে দেয়, যেটা ছোট সেটা পরে বসিয়ে দেয়। এই ধরনের চিন্তা ভাবনা করে না যে কোনটা অ্যাকচুয়াল কোনটা মেজার্ড। তো এটা করলে কিন্তু ভুল হতে পারে। এটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। ছোট হোক আর বড় হোক, অ্যাকচুয়াল ভ্যালুটা তোমার আগেই নিতে হবে এবং মেজার্ড ভ্যালুটা তোমার পরেই নিতে হবে। তাহলে তুমি দেখতে পাবে যে সঠিক পরম ত্রুটি তুমি পেয়েছো।